प्रपन्न पारिजाताय स्तोत्र वेत्रैकपाणये ज्ञानमुद्राय कृष्णाय गीतामृत दुहे नमः। কালকে আমরা ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় সমাপ্ত করে চতুর্দশ অধ্যায়ে শুধু প্রবেশ করেছিলাম। 2 শ্লোক পড়েছিলাম, আর একবার মনে করে নি, একটু গোড়া থেকে দেখিনি। अर्जुन युद्ध করতে এসেছে তৈরি হয়ে তার স্বধর্ম বলে। स्वजनকে দেখে আসক্তি জন্য মোহ উৎপন্ন হয়ে গেছে। আমি লড়বো না, ভিক্ষা করে খাওয়া পছন্দ করি। আমার যা শোক হয়েছে এটা কেউ লোকের রাজ্য পেলেও আমি এটা ছাড়বে না। তখন ভগবান ওকে আত্মজ্ঞান দিয়ে আরম্ভ করেছেন, আত্মার স্বরূপ বলছেন, যাতে ওর শোকটা কমে যায়। তারপরে বললেন যে এটা তো সাংখ্য বুদ্ধি, মানে যারা জ্ঞানী ওদের বুদ্ধি। যারা জ্ঞানী হতে চায়, যারা প্রাপ্তি উপায় দ্বারা ওটা করতে চায়, ওদের কিরকম বোধ ওটাও জানিয়ে দিচ্ছি। এটা বলেছিলেন যে কাজ তো করে যেতেই হবে, কিন্তু সমবুদ্ধি রাখতে হবে। শীতোষ্ণ সুখ দুঃখ মান অপমান এটা দুনিয়ার নেচার, কিন্তু মনটাকে সন্তুলিত রাখতে হবে সবসময়। এটি হচ্ছে বুদ্ধি। আর এই বুদ্ধিকে যদি তুমি ফলো করো সব সময়, তাহলে মনের একটা অবস্থা হবে যেটার নাম প্রসাদ। তারপরে তুমি ভগবানের একটু অনুভব পাবে, আর শেষে ভগবানে বিলীন হয়ে যাবে। এই কর্মयोग বিভিন্ন রকম। তৃতীয় অধ্যায়ে স্যাক্রিফাইস, চতুর্থ অধ্যায়ে কর্মে অকর্ম দেখা, কর্মে কর্ম দেখা, পঞ্চম অধ্যায়ে কর্ম করে যাচ্ছে কিন্তু কোনো তার আম ভাব আমি করছি বলে ভাবই নেই। ষষ্ঠ অধ্যায়ে ধ্যান না করে কর্ম ভালো হয় না, ধ্যানের চেষ্টা করলে কর্ম ভালো হবে। আর কর্মের যখন পারফেকশন এসে যাবে তখন ধ্যানের দ্বারা মুক্তি পাবে। এখন এই যে ধ্যানের দ্বারা ব্রহ্মস্বরূপটা, নির্গুণ ব্রহ্মস্বরূপটা চিনতে পারলো, ওখান থেকে মন যখন ফিরে তখন সেই ব্রহ্মটাকে সর্বব্যাপী বলে দেখা যায়। ভগবান বলছেন আমি তোমাকে আগে বলে দিচ্ছি সর্বব্যাপীটা কিরকম হয়। ওটা শুনলে তোমার ভিতরে যে জ্ঞান হবে, ওটা একটা নতুন পন্থা এসে যাবে। সর্বগত, সর্বব্যাপী, ইমানেন্ট, ওটা শুনলে ভক্তি জাগবে। আর ভক্তি ভালোবাসার দ্বারাও তুমি ভগবানকে পেতে পারবে। দ্বাদশ অধ্যায়ের গোড়ায় ভগবান অর্জুন জিজ্ঞেস করছে যে এই সগুণ উপাসনা বেটার না নির্গুণ উপাসনা বেটার। তখন ভগবান বলছেন যে বেটার রাস্তা কোনোই নেই, বেটার হচ্ছে পূর্ণ শ্রদ্ধার সঙ্গে লেগে যাওয়া। আর এটা রাস্তায় চলার বেটার, রাস্তায় পৌঁছে গেছে ওরা সবচেয়ে বেটার। সেই জন্য 12th অধ্যায়ে প্রথমে অর্জুনকে নির্গুণের কথা ডিসুয়েড করে, তারপরে লাস্ট 7-8 শ্লোকে যারা পৌঁছে গেছে তারা সগুণ থেকে হোক নির্গুণ থেকে হোক ওদের লক্ষণগুলো বললেন। এখন ভাবছেন যে অর্জুনকে একদিন তো নির্গুণে উঠতে হবে। আর এখন সগুণের ভিতর দিয়ে নির্গুণের অবস্থাটা বর্ণনা করে পরে এখন অর্জুন বুঝতে পারবে অন্তত। সেই জন্য নির্গুণের উপাসনা, অর্থাৎ আমরা যেটাকে জ্ঞান যোগ বলি, এটা আমরা আগেই দেখেছিলাম। 13 চ্যাপ্টার বলছেন যে তুমি আমি বলে যে যেটা জিনিস ভাবছ
ও সবটা আমি নয়, ওটা শুধু একটা চাষের মতন তোমাকে কর্ম করে ফল পাওয়ার জন্য দেওয়া জিনিস। ওটা যদি তুমি খুব ভালো করে জানো, মা ভূতানি অহংকাरो বুদ্धिर अव्यक्तमेव च इंद्रियाणि दशैकं च पंचचेन्द्रिय गोचरा इच्छा द्वेष सुखम दुखम संघात चेतना धृति। ये सबटाই ক্ষেত্র, এটা যদি তুমি ভালোভাবে অনুভব করতে পারো, তাহলে তোমার ভিতরে, মনের ভিতরে অনেকগুলি চেঞ্জেস আসবে। আর সেই চেঞ্জেস যখন পুরোপুরি হয়ে যাবে, তখন ব্রহ্ম তো স্বরূপ আছে, স্বরূপ বোধ ওটা তো প্রকট হবেই। সেই জন্য যে মানসিক চেঞ্জেস হয় ক্ষেত্র জ্ঞানে, ও দরকার করিয়ে নিতে হবে। সেগুলির বর্ণনা জ্ঞান বলে ভগবান করলেন 13 চ্যাপ্টার শ্লোক 7 to 11 এর ভিতরে। এইটার নাম জ্ঞান, বাকি সব অজ্ঞান। তারপরে বলছেন যে এখন আমি তোকে ব্রহ্মের স্বরূপ বলবো। ব্রহ্মের নির্গুণ স্বরূপ বললেন, সগুণ রূপ বললেন, নির্গুণ সগুণ উভয়ভেদ বললেন, বাইরের রূপ ভিতরের রূপ সবটাই বললেন। তারপরে বললেন যে ধ্যান করে ভগবানকে পায়, কেউ কেউ এরকম বিচার করেও পায়, কেউ কেউ কর্ম করে এত চিত্ত শুদ্ধ হয়ে যায় যেটা কর্ম করে পেয়ে যায়। আর এইসব কিছুই জানে না, গুরুর কথাতে পরম বিশ্বাস রেখে ওইটা করে গেলে ওটাতেও মৃত্যুর পারে চলেই যাবে। তারপরে বিভিন্ন ভাষায় টার্মিনোলজিতে ওই জিনিসটা পুরো চ্যাপ্টার দিয়ে বোঝালেন। সেখানে মাঝখানে সমত্ব বুদ্ধির কথা উঠেছিল। দুনিয়াতে একইভাবে দুনিয়া চলছে, যেমন মনুষ্যের জীবন এরকম দুনিয়ার জীবন। ওখানে সমবুদ্ধির বর্ণনাটা খুব বিশেষ প্রিয়। ওটার পরে এখন চতুর্দশ অধ্যায় বিশ্লেষণটা আর একরকম জ্ঞানীয়। মায়ার রাজ্যে ত্রিগুণের রাজ্যে, মায়ার রাজ্যে ব্রহ্ম ত্রিগুণাতীত। মায়ার তিনটে গুণই বন্ধক, ওদের ভালো পরিচয় করে দিয়ে, পরিচয় মানে বিশ্লেষণ করে স্পষ্টভাবে চিনে। যদি কোনো লোককে, এখন ছোট জাত বড় জাত গপ্পা আছে, অত্যন্ত ছোট জাতের লোক বড় জাতের লোকের সঙ্গে যাচ্ছে, ওর পায়ে পদত্রাণ যেটা, ওটাতে কিছু গোলমাল হওয়াতে সে অপর লোক যে না ওটাই নিজের বুকের কাছে ধরে নিয়ে যাচ্ছে। বলছে আমি কি করে সবাই ঢুকবো? আরে বলবি না কিছু কথা, তখন কেউ চিনবে না। দুজনে সবাই বসে আছে, ইতিমধ্যে কথা কি কথা উঠলো, কেউ বললো কি চামার এখানে আছে নাকি? ও চামারটা দেখলাম আগে ধরে ফেলেছে, পালিয়ে। এমনি মায়ের গুণটা আমরা চিনতে পারলে চলে যায়। সেই জন্য মায়ের গুণটাকে চিনিয়ে দেওয়ার চতুর্দশ অধ্যায়। কিন্তু এখানে দেখবো আমরা শেষের দিকে এমন একটা জিনিস আসবে, চতুর্থ অধ্যায়ে যে অবতার যোগ ভগবান আরম্ভ করেছিলেন, ওটার সমাপ্তি এখানে এসে হবে, ওটা আমরা দেখবো। খুব বিউটিফুল। যাই হোক, দেখুন ভগবান चतुर्दश अध्याय गोड़ा থেকে দেখে श्री भगवान वाच
परम भूया प्रवक्ष्यामि ज्ञानानां ज्ञानमुत्तमं यद् ज्ञात्वा मुनयः सर्वे পরাম সিদ্ধিমিতো গতাঃ। अधिकारी হিসাবে এখানে কথা বলা হচ্ছে মুনায়া, চিন্তাশীল ব্যক্তি, না ভেবে চিনতে পট করে কাজ করে না, ইম্পালসিভ। জ্ঞানদের ভিতরে যে উত্তম জ্ঞান সেটা আমি তোমাকে আবার বলছি মানে রিপিট করে বলবেন না, আবার বলছি বলে অন্যভাবে বলবেন সেই জ্ঞানটা। আর যে জ্ঞানটাকে জেনে তারা সিদ্ধি প্রাপ্ত হয়ে যায় ওই জ্ঞানটা বলছি। ইদম জ্ঞানম উপাশ্রিত্য মম সাধর্ম্যমাগতা सर्गेपि नोपजायन्ते प्रलये न व्यथन्ति च। এখন পরম সিদ্ধি বা মোক্ষ, এটার মিনিংটা কি? এই জ্ঞানের উপাসনা করে আমার ক্যারেক্টারিস্টিক, আমার ধর্ম ও পেয়ে যায়। ভগবানের যেগুলো ক্যারেক্টারিস্টিক ওইটা ওর হয়ে যায়। তারপর পুরো দুনিয়া যখন সৃষ্টি হয় তখন তার ভিতরে কোনো বিকারই হয় না। আর পুরো দুনিয়া ধ্বংস হয়ে যায় তখন আমার শরীর গেল, বাস। এরকম করে সে লোকের মহিমাটা বুঝে নেয়। এখন তৃতীয় শ্লোক। मम योनिर्महद् ब्रह्म तस्मिन् गर्भं ददाम्यहम् सम्भवः सर्वभूतानां ततो भवति भारत। साधारणतः दुनिया যেটা পপুলেশন বলো বেড়েই যায়, যেটা পুত্রোৎপত্তি, মেয়ের উৎপত্তি যেরকম হয় সেরকম ভাষা এখন ভগবান নিজের সৃষ্টির সঙ্গে কানেকশন করছে। योनि কথাটার অর্থ এখানে মম योनि। মম योनि মানে ভগবান নিজেকে স্ত্রী বলে তার ভিতরে যোনি আছে এরকম বলছেন না। योनि means instrument to create things, এটার নাম योनि। এখন যে योनिর ভিতরে ভগবান বীজ দেন ওখান থেকে পুত্রোৎপত্তি হয়। সাধারণ মানুষের পুত্রোৎপত্তির সিমিলারিটি নিয়ে এই বর্ণনা। তো ভগবান যে কল থেকে সৃষ্টি করেন তার নাম মময়োনি। মময়োনি মানে ভগবান স্ত্রী হয়ে গেলেন পট করে ওখানে একটা যোনি এলো, এরকম মিনিং করবেন না। পরের লাইনে স্পষ্টই আছে ওটা, আমি তাতে গর্ভ দিই, গর্ভ ফেলি। যেমন স্ত্রীর যোনিতে পুরুষ গর্ভ রাখে সেরকম আমি করে দিই। আমি কে এখানে বলা হচ্ছে না, আমি কে তো ভগবান ত্রয়োদশ অধ্যায় খুব বলেছেন, এখানেও বলবেন। আমি বলতে নির্গুণ পরমাত্মা ঈশ্বর, এখানে বলছেন যে দুনিয়াটা আমার রূপে কে হয়। তো महद ব্রহ্মটা কি? প্রকৃতির প্রথম বিকার महद, এটা বলে সাংখ্যে বলে। আর বৈশ্বিক মনকে নিয়ে যেটা কনসিয়াসনেস ওটাকে বেদান্তে महद ব্রহ্ম বলে। ব্রহ্ম महद মানে सर्वव्यापी, सर्वव्यापी सूक्ष्म, ওটাকে ভগবান বলছেন আমার যন্ত্র। আর তাতে ভগবান বলছেন আমি গর্ভবতী। গর্ভ বলছে চেতনার রিফ্লেকশন। প্রকৃতির মূল রূপ যেটা মহৎ সাংখ্য হিসাবে, বেদান্তে মহৎ বলতে মহৎ ব্রহ্ম মানে চেতনা রিফ্লেকশন তো ওখানে আছে।
महत ब्रह्म, किंतु महत ब्रह्मेर निर्गुण ब्रह्मेर चेतना रिफ्लेक्शन पड़ले जीव उत्पत्ति है। मम योनि माने आमार इंस्ट्रूमेंट ये दुनिया प्रोड्यूस करवार সেটা হচ্ছে মহৎ ব্রহ্ম, ইউনিভার্সাল মাইন্ড। আর সেই ইউনিভার্সাল মাইন্ডের ভিতরে চেতনার রিফ্লেকশন পড়লে তখন ফার্দার সৃষ্টি হবে। আমরা সাধারণত যেটা বলি পুরাণিক ভাষায় যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা তখন বিষ্ণু থেকে উৎপন্ন, यानी निर्गुण ब्रह्म सगुण হয়ে তারপরে সৃষ্টি উৎপত্তি। এটাকে ভগবান বলছেন যে সগুণ ব্রহ্ম যেটা বিশ্বব্যাপী রিয়েলিটি যেটা, সেটা হচ্ছে আমার ইনস্ট্রুমেন্ট টু ক্রিয়েট দি ওয়ার্ল্ড। গর্ব আমি দিই মানে চেতনা রিফ্লেকশন হতে দিলে তখন কি হয়, संभव सर्वभूतानां ततो भवति भारत। আমরা দেখি সাধারণ স্ত্রী পুরুষ সংযোগে দুনিয়া উৎপন্ন হচ্ছে, দেবতা পশু পক্ষী মানুষ সব সব। ভগবান এখানে বলছেন যে সব ভূতের উৎপত্তির মূল এটা যে আমি মহৎ ব্রহ্মের ভিতরে রিফ্লেকশন দিয়েছি, তাতে যে প্রক্রিয়া আরম্ভ হলো ওইটা সব জায়গায় প্রসরিত হচ্ছে। ওটা আরো ক্লিয়ার করে বলছেন। এখানে বললেন যে মহৎ ব্রহ্মে আমি যোনি, আমি গর্ভ দিয়ে তাতে সকলের উৎপত্তি হচ্ছে। এখন সকলের উৎপত্তি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন যোনি থেকে হচ্ছে, ওটা কানেক্ট করে চতুর্থ শ্লোকে বলছে सर्व योनिषु कौन्तेय मूर्तया समवन्तिया तासां ब्रह्म महत् योनिरां बीजपदपिता। সাধারণের চোখে পুরো বিশ্বে স্ত্রী পুরুষের সেক্সে সৃষ্টি আগে চলছে। सर्व योनिषु कौन्तेय मूर्तया समवन्तिया, কিন্তু আসলে ভগবান সৃষ্টিকর্তা, ভগবান সৃষ্টিকর্তা তখন শেষ পর্যন্ত ভগবানই সৃষ্টিকর্তা। আর সৃষ্টির আরম্ভ মহৎ ব্রহ্মের ভিতরে ভগবান নিজেকে রিফ্লেক্ট করলেন। সেই জন্য বলছেন যে যত রকম যোনি থেকে মূর্তি সম্ভব হচ্ছে সকলের প্রিন্সিপাল হয়ে মহৎ ব্রহ্মটা যোনি, আমি বীজপ্রদ পিতা। এখন সৃষ্টি উৎপন্ন হয়ে গেল, সৃষ্টি উৎপন্ন হতে হতেই আমরা দেখলাম ত্রিগুণ এসে গেল। ভগবানের যে উৎপন্ন করবার শক্তি পোটেন্সি, ওটার নাম মায়া শক্তি। আর মায়া শক্তি ত্রিগুণাত্মক। এই ত্রিগুণ উৎপন্ন হলো আর এরা জীবদের বাঁধতে লাগলো। এটা বর্ণনা এখন আরম্ভ। सत्वम रजस्तम इति गुणा प्रकृति संभवा निबध्नन्ति महाबाहो देहे देहिनम अव्ययम। প্রকৃতি থেকে উৎপন্ন গুণ বলছেন ভগবান। গুণ বলছি আমরা ভাবি কোয়ালিটিস, গুণ বলতে হচ্ছে থ্রেড, সুতো। তিনটে সুতো এরকম টুইস্ট করে করে একটা টয় তৈরি হয়। সেই জন্য these three are not qualities, these three are the constituents of Maya. माया शक्तिर द्वारा दुनिया प्रकट है, माया शक्तिर रूपटाই ত্রিগুণাত্মক।
তিনটে নাম সত্যম রজা তম। একটা জিনিস আমার সবসময় মনে হয়, জবাবও পেয়ে গেছি, যে সাংখ্য ফিলোসফি যেটা, ভগবান ওটাকে 18 চ্যাপ্টারে গুণসংখ্যান শাস্ত্র বলবে। ওদের তো নানান রকম জিনিস আছে কি না, ওরা প্রকৃতির তিনটি কনস্টিটিউয়েন্ট বলতে পারেন আরামসে। এটা বেদান্তের, অদ্বৈত বেদান্তের কি করে অ্যাকসেপ্টেবল? জবাব আপনার থেকে পেয়ে গেছি। অ্যাবসলিউট ট্রুথ, ওটার নাম সত্য। সত্য, দি নেচার অফ বিইংনেস, এটা ব্রহ্মের নাম। আমরা সত্য, ব্রহ্ম থেকে আলাদা। ব্রহ্ম থেকে আলাদা সত্য হলেই, আলাদা হওয়ার কোনো কারণ তো আছে, কোনো বিশিষ্টতা তো আছে। ও বিশিষ্টতার নামই রজোগুণ। রজোগুণের অরিজিনাল মিনিং হচ্ছে রজেতি রজা, কালারনেস ইজ রজোগুণ। এখন যত আমরা ভাবি ওটা সবটাই কালারনেস। আমি স্ত্রী, আমি পুরুষ, ইজ এক কালার। আমি সন্ন্যাসী, ব্রহ্মচারী, গৃহস্থ, এটা এক কালার। আমি ইঞ্জিনিয়ার, ডাক্তার, এসব কালার। এইটাই রজোগুণ। আমি লম্বা উঁচু, আমি বেটে, আমি কম ওজন, আমার বেশি ওজন, এই সবটাই সত্যগুণ, সেপারেট সত্যগুণ। আর সেপারেট সত্যগুণ হলেই রজগুণ আছে। विशिष्ट आकार, विशिष्ट रूप रंग নিয়ে তো জন্মাই আমরা, ওখানেই তো ব্রাহ্মণ ক্ষেত্রে বিশেষ সূত্র হয়ে যায়। তারপর এই বিষয়ে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, কাজে লাগলে লাগাবেন। বলে জ্যোতিষ শাস্ত্রে যেটা আছে, জ্যোতিষও বলতে পারেন, প্রত্যেক মানুষের বর্ণ জন্মে পঞ্চাঙ্গ দেখে ঠিক হয়। ব্রাহ্মণ ঘরেও জন্ম নিয়ে থাকতে পারে, কিন্তু পঞ্চাঙ্গের সময় বলবে যে এ তো ক্ষত্রিয়। প্রত্যেকের কুণ্ডলিতে লেখা থাকে এই বর্ণ। वर्णेर अर्थ जन्मगत कॉन्स्टिट्यूशन। ভগবানের সত্যটা সত্য, আমাদের সত্য মানে আলাদা হয়েও সত্য, আলাদা হয়েও যে তাতে রঙ আছে। এখানে রঙটা দুরকম কাজ করে। আমার এটা পছন্দ, আমার ওটা পছন্দ, এটা তো আছে, কিন্তু সেই রঙটা পছন্দের ভিতরে ঢুকে গেল তো এর মিষ্টি ভালো লাগে, ওর নোনতা ভালো লাগে, এইসব রজগুণের প্রসার। রজগুণ যদি খুব বেশি বেড়ে যায়, তখন সে আমি ছাড়বো না, এটার নাম তমোগুণ। তিনটি গুণটা এত আলাদা আলাদা নয় যতটা আমরা ভাবি। আমি ব্রহ্ম থেকে আলাদা হয়েছি কোনো বিষয়টা নিয়েই যে হয়েছি, সেই আমার সত্যগুণের সঙ্গে রজগুণের সঙ্গে ওটা কম বেশি হবে। খুব বেশি যখন মনে হবে তখন তমোগুণ। যাই হোক, তো এখানে বলছেন সত্য রজস তম ইতি, মানে এই তিনটে গুণা প্রকৃতি সম্ভব। गुण बोलते गुण नय, गुण बोलते कॉन्स्टिट्यूशन,
गुणवृत्ति उपादान गुणवृत्ति धागा प्रकृति থেকে उत्पन्न निबध्नन्ति महाबाहो देहे देहिनम अव्ययम देही जे देह थाकबार लोग जे तो अव्यय असंग निर्धन ब्रह्म ही तो आरोपित हो दुनिया जतो जीव जंतु देखिए बड़ो सात्विक अच्छे लोग लोग तो भीतरी देखते बनते ওইটাই তার রঙ হয়ে গেল আমি বলছি যে যেটা রঙ তার মতনই তার পছন্দ না পছন্দ রজগুণের দুটি ফাংশন আর এটা হলেই কর্ম আরম্ভ হয়ে যায় এই তিনটি গুণেই লোকেদের বাঁধছে নিবধ্নন্তি মহাবাহ এখানে অর্জুনের নাম মহাবাহ মানে বাহু মহান হলে কি হয় মায়ার তো বেঁধে রেখেছে দেহে দেহিনাম অবয়ব দেহের ভিতরে দেহি যে থাকছে সে চৈতন্যের স্বরূপ বলে কোনো কানেকশনই রাখতে পারছে না কিন্তু কিরকম যেন অজ্ঞান অবশ্যতা বলো যাই বলো দড়ির মতন একটা বেঁধে দেওয়া এখন কিরকম বাঁধছে तत्र सत्वं निर्मलत्वात् प्रकाशकम् अनामयम् सुखसंगेन बध्नाति ज्ञानसंगेन च अनग अनगम हे निष्पापर्य सत्वर नेचर होचे निर्मल भगवान तो क्या था सत्ता तो भगवान ही रही निर्मलाचे वय दुटो क्वालिटी उत्पन्न हलो सत्वगुणटा प्रकाशक सत्वगुणटा अनामयम अमय मने बेरा डिसीज अनामय मने डिसीजेस मने नॉर्मल हेल्दी निर्मल हওয়ার জন্য प्रकाशक और अनामय बांधे की रकम এখন এই निर्मल হলে সুখ তো আছেই সুখ যে মানুষের স্বরূপ ওটা তো ভিতরে খেলবেই এটা আপেক্ষিক সুখ ব্রহ্ম সুখ নয় কেননা সত্যগুণের ভিতরে তার চমক ওটা হলেই ওটা ধরে রাখে সত্যগুণের উৎপন্ন আনন্দটাই ওলোকে ধরে রাখে এইটাই মুশকিল নারদীয় ভক্তি সূত্রে আমরা যেটা শুনেছিলাম গণিত হৃদা ওই একদিন দেখুন সত্যগুণী মনুষ্য সবসময় আত্মসন্তুষ্ট আত্মসন্তুষ্ট দুনিয়ার দিক থেকে ভালো কেন একটা রথ তো পিছনে আসছে কিন্তু সে আত্মসন্তুষ্টতাই এদিকে চালায় আমাকে এটা পরে যেতে হবে বলে নয় হবে তারপর জ্ঞান সঙ্গে না বদনাতি এটা ভয়ঙ্কর জিনিস জ্ঞানটা লৌকিক জ্ঞান এটাকে যাই বলো অন্তর্জ্ঞান হতে পারে ব্রহ্মজ্ঞান ছড়া যত জ্ঞান আছে দুনিয়াতে নারদজির তো প্রতিভা দেখে অবাক যে সব রকম জ্ঞান জানতে সেই জন্য बस ज्ञान स्पृहते बेंधे देয় জ্ঞানটাকে এই জীবনের এম করে ফেলে না হয় অ্যাবস্ট্রাক্ট সুখকে খুব সাত্বিক লোক
खूब भजनिक, म्यूजिक एक्सपर्ट, तो गान गाइते गाने चिंता करते ही केटे जाए। ಇದಕ್ಕೆ प्रकाश सुख संज्ञा न ज्ञान संज्ञा. Sukh is not Brahma Sukh below, reflection based. रजो रागात्मकं विद्धि तृष्णा संग समुद्भवम तन्निबध्नाति कौन्तेय कर्म संगेन देहिनम. राग बोलते हैं अटैचमेंट. राग रजो रागात्मकम विद्धि, राग बोलते ही रंग. रजोगुण के तो रंगमय जान, स्पेसिफिकेशन, लाइक्स एंड डिसलाइक्स, ये अच्छे रजोगुण. જે કોનો हमारा देही हमें बंधा છે, બધા છે. कर्म नाक करिए छाड़वे ना. पण समस्त मानव जाती के दिन एक्सेप्शन करून सत्वगुणी বই পড়ছে, ধ্যান করছে, পুজো করছে, এটা ছাড়া আর কিছু জানে না. ওটা বাদে দুনিয়ার যত লোক কেন কাজ করছো, একমাত্র জবাব চুপ করে বসতে পারি না. চুপ করে কেন বসতে পারে না? আমার মন মলিন. मलिनता क्या क्या बोले, ये रजोगुण है. सब समय कर्म संग. तमस्तु अज्ञानजं विद्धि मोहनम सर्वदेहिनां प्रमाद आलस्य निद्रा भी तन्निबध्नाति भारत. এখানে একটা তু লাগানো হয়েছে, তার মানে ক্যাটেগরিক্যালি ডিফারেন্ট দেন সত্য অ্যান্ড রজ. আবার সে কোত্থেকে উৎপন্ন হবে, আজ্ঞা থেকেই তো. अज्ञानेर जड़ीभूत अवस्थार नाम तमोगुण. मोटाके जेने जत देही शकरेर मोहयुक्त है, ये अज्ञान चाहिए मोहन मोह पड़े যায়. কোথা কিছু শুনলাম, কোথা কিছু দেখলাম, কোথা কিছু টাচ করলাম, শুনলাম, আর ওইদিকে মনকে টানছে. এ তমোগুণ. তারপর কিসেতে খুশি, प्रमाद, आलस्य, निद्रा. करेक्ट दीर्घ सूत्री बोले कथा আসবে, একটা গান শুনেছি ওদের, ক্যারিকেচার গান. आलस्य जड़ीभूत अवस्था, घूम नहीं কিন্তু কাজে করতে ইচ্ছা করছে. অ্যাকচুয়াল ঘুম বাস এই তার ফাংশন তমগুণের. প্রমাদ বলতে যে জিনিসটা যে সময় করা উচিত ওটা করতে ভুলে যাওয়া, এটা না প্রমাদ. তমগুণের বন্ধন এই তিনটে জিনিসের দ্বারা, প্রমাদ, আলস্য, নিদ্রা.
ওটাকে এখন শর্ট করে একসঙ্গে তিনটে বলে দেবেন। सत्वं सुखे संजयति, रजः कर्मणि भारत, ज्ञानम् आवृत्य तु तमः प्रमादे संजयत्युत। सत्वगुण सुखेर संगे बेंधे देय, रजोगुण कर्मेर संगे बेंधे देय, और तम किंतु ज्ञान के ढेके, এখন জ্ঞান के ढेके তিনটে লাগানো যায় বা তমগুণে সেকেন্ড লাইনে ज्ञान के ढेके प्रमादे লাগিয়ে দেয় সবসময়। এখন তখন এরা কাজ করে, চুল চেরা পরিচয় গুণের বন্ধনের সঙ্গে, যাতে we can be alert, যাতে we will not be trapped into that. रजस्तमश्चाभिभूय सत्वं भवति भारत, रजः सत्वं तमश्चैव, तमः सत्यं रजस्तथा। মানে বলবার উদ্দেশ্য যে সত্যগুণী রজগুণী আমরা বলি, কিন্তু তিনটে গুণ প্রত্যেকের ভিতরে আছে। তারপর রজ আর তম গুণকে সাপ্রেস করে সত্যগুণ কাজ করছে। रजोगुण और सत्वगुण के सप्रेस करे तमोगुण काज करছে, सत्वगुण और तमोगुण के सप्रेस करे रजगुण काज করছে। এখন পরিচয় কি করে বুঝবো সত্যগুণের কাজ চলছে। सर्वद्वारेषु देहेऽस्मिन् प्रकाश उपजायते, ज्ञानं यदा तदा विद्यात् विवृद्धं सत्वमित्युत। যারা ব্রহ্মকে ওদের সাধারণত সত্যগুণের প্রকাশ খুব বেশি। এই জিনিসটা আমি নিজের গুরুর ভিতর খুব দেখেছি বলে বলছি। আমরা চোখে দেখি, কানে শুনি, স্পর্শ করি হাতে, ওটাতে তো জ্ঞান হয় না, জ্ঞান তো চেতনার দ্বারা হচ্ছে। কিন্তু সত্যগুণ যাদের বেশি হয়ে গেছে ওরা এটার দ্বারাই জ্ঞান হয়ে যায়, দেখলেই লোককে বুঝতে পারে। এটা কি করে? সত্যগুণটা বেড়ে গেছে, প্রকাশক রিফ্লেক্টরটা। তুমি যেমন বিড়াল চানাবো, বিড়াল রাত্রিও তো দেখতে পায়, আমরা দেখতে পাই না। ভিশনের একটা রেঞ্জ আছে, ওদের রেঞ্জটা খুব বেশি, সেজন্য রাত্রে কম আলোতে ওরা দেখতে পাচ্ছে। এরকম সত্যগুণটা চেতন তো চেতন আছেই, সবসময় আছেই, কিন্তু চৈতন্যের লাইট যদি মিররের উপর পড়ে তাহলে খুব লাইট, ভালো সারফেসের উপর পড়ে তবুও লাইট। এরকম রিফ্লেকশন এতে देहे अस्मिन् देहे सर्वद्वारेषु प्रकाश उपजायते ज्ञानं तथा, ज्ञानं यदा प्रकाश रिवील्स द नेचर ऑफ थिंग, ওখানে ওটা বলছেন প্রকাশ, বলছেন জ্ঞান বলছেন, প্রকাশটাই জ্ঞান। এই চোখ দিয়ে মানুষের পুরো ক্যারেক্টার জাজ হয়ে যাচ্ছে। তারপর একটা প্রসঙ্গ মনে পড়ছে, নাম না নিয়েই বলবার চেষ্টা করব। ওই চোখে দেখে মারের সবটা একবারে অন্তরঙ্গ বহিরঙ্গ সব দেখে দিচ্ছে। এখন চোখ খারাপ হয়ে গেছে, একেবারে খারাপ, খুবই কম দেখে। তখন দেখি কেউ লোক এলে, সম্ভব হলে ওর হাত
আমি তো দেখেই বুঝে নিলাম এটা মহারাজের ভিতর থেকে জানবার উপায়। কেউ কাজ করছে না, হাতের স্পর্শ দ্বারা যদি सर्वद्वारेषु देहेस्मिन् प्रकाश उपजायते ज्ञानम यदा। सत्वगुण বেড়ে গেছে বলতে হবে। সত্যগুণ বন্ধন, এটা তো কাজের জন্য ইউজ করা হচ্ছে, কিন্তু সত্যগুণ প্রকাশক, প্রকাশ দ্বারাই তো বাঁধে। এখন বাঁধা তো ব্রহ্মজ্ঞের হয় না, কেন কারো এই পাওয়ারটা যদি হয়ে যায় না, বাস বদ্ধ হয়ে গেল, সবসময় ওই দেখছে। এরকম হলে বুঝবে সত্যগুণের প্রকাশ প্রকাশ হয়েছে। लोभ प्रवृत्तिरारम्भ कर्मणाम् अशमा स्पृहा रजसी एतानि जायन्ते विवृद्धे भरतर्षभ। कॉमन मैनर वर्णना। लोभ, आरो चाहिए, आरो चाहिए, आरो चाहिए। प्रवृत्ति, आउटगोइंग टेंडेंसी। आरंभ, प्लान। कर्मणाम् अशम, कर्म थांबते जाते ना। स्पृहा, एम्बिशन। हे रजोगुण वाढले एतानि जायन्ते। अप्रकाशो प्रवृत्तिश्च प्रमादो मोह एव च तमस्येतानि जायन्ते विवृद्धे कुरुनन्दन। सत्वगुणेर उल्टो अप्रकाश, अप्रवृत्ति, কাজের টেন্ডেন্সি হচ্ছে না। তারপরে প্রমাদ তো লেগেই আছে, মোহ, ফ্যাসিনেশন। গুণ বাড়লে এগুলো বাড়ে, এগুলো উৎপন্ন হয়। এখানে বন্ধনটা চললো, এ জন্মে চললো, ওই জন্ম চললো। যে গুণের উৎকর্ষ, সে গুণ নিয়ে মৃত্যু যখন হয়, ওই রকম তারই হবে। এই গুণের বন্ধনকারক রূপটাই 14 অধ্যায়ে বলছেন। কি করে ছাড়া হবে সেটা বলবেন পরে, কিন্তু পরিচয় দিলেই তো অনেকটা বোঝা যায়। यदा सत्य प्रवृत्त हेतु प्रलयम याति देहवृत तदोत्तम विदाम लोकान अमलान प्रतिपद्यते। সত্য বেড়ে আছে এরকম যদি মনুষ্য মরে, যারা ভালো জ্ঞান প্রাপ্ত করেছে তাদের যে লোক, এরকম লোক আমলা, শুদ্ধ লোক, সত্যগুণ বেড়েছে এরকম অবস্থায় ডেথ হলে ওখানে যাবে। বন্ধক তো মোক্ষ দিচ্ছে না, ভালো লোক দিচ্ছে। रजसी प्रलयम गत्वा कर्म संगीषु जायते तथा प्रलीन तमसी मूढ़ योनिषु जायते। रजसी পিছন থেকে আনতে হবে, রজসী প্রবৃদ্ধে, রজগুণ বেড়ে গেছে এরকম অবস্থায় প্রলয়ম গত্বা, মরে যায় যখন, কর্ম সঙ্গীষু জায়তে, অ্যাটাচ টু ওয়ার্ক, এরকম লোকের ভিতরেই তার জন্ম হবে। কোথায় দেখবে ওটা? সব জিনিসের, সব দুনিয়ার কর্মসঙ্গী বর্ণনা আছে, কিন্তু বিশেষভাবে যদি দেখা হয় আমেরিকা, ভারতে পাঞ্জাব, পাঞ্জাবের মজা করে বলি, আমি একটা মজা করে বলি, অনুভব নিজে বলছি, একটা কথা দিয়ে বলছি। আমরা তখন দক্ষিণ দেশে মাদ্রাজে, আর আমাদের রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোমকে
অনেক বছর আগে কেউ এক ভূমি ডোন করেছে ডোনে উদ্দেশ্যে এই যে ভালো প্রাইস উঠলে এটা বিক্রি করে দেবে তোমাদের কাজে লাগবে। 30 মাইল দূরে কোথায় কেউ জানে না পথিপতরাতে আছে। তখন আমাদের ইচ্ছা হলো ডেট পড়ে আছে ওটাকে বিক্রি করবো। তখন গভর্নমেন্টের ইঞ্জিনিয়ারদের বলা হলো ওরা যাবে, ওরা মেজার করে দেবে, চেক করে দেবে ওদের খাতা থেকে। আমাদের সঙ্গে তখন 3টে লোক যাবে। আমাদের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, একজন আমাদের ওল্ড স্টুডেন্ট ম্যানেজিং কমিটি মেম্বার, আইনের এক্সপার্ট, আর একজন সে জানতো কোথায় আছে, মানে পুরনো পিঢ়ির লোক। আমাদের গাড়িটা ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বাড়ি থেকে আনলো। আমরা বসেছি। এখন যে লোক আইনে এক্সপার্ট সেটা একটু যাই বলো ব্যাকওয়ার্ড কমিউনিটির লোক। তখন একটা কম্পাউন্ড ওয়াল, তার ভিতরে বাড়ি। এখন ড্রাইভারটা সোজা নিয়ে যাচ্ছে, ফাটক খোলা, সে একেবারে ঢুকিয়েছে। উনি বেরিয়ে এসে বলছেন এখানে কেন নিয়ে এলে স্বামীজিদের, আমি যেতাম ওখানে। ইনসাল্টিং নয়, হ্যাঁ, বুঝেছ, দমকলের লোক, ওর রেসপেক্ট। যাই হোক, সে বুড়ো লোককে তার বাড়ি থেকে নেওয়া হলো, আমরা সাইটে পৌঁছে গেছি। ইঞ্জিনিয়াররা এসেছে, মেজারমেন্ট চলছে, এত রোদ উঠেছে গরমের দিন, এত রোদ উঠেছে। তখন যে কমিটি মানে ম্যানেজিং কমিটির মেম্বার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাকে আমি বললাম আরে সেকেন্ডকে একটু সফট ড্রিঙ্ক তো খাওয়াও কমসে কম। করে সফট ড্রিঙ্ক খাওয়ালো সেকেন্ড। তারপরে আমরা কাজ টাজ করে ফিরে এসেছি। তখন আমি বন্ধুকে বলছি, আমার সেক্রেটারি আমার সঙ্গে ছিলেন তো, দেখো কিরকম মুলুকে আমরা এসেছি। একজন বলছে বাড়িতে কেন আনলে না, আনলে কেন? আমি বললাম এইটাই যদি মহারাষ্ট্রে ঘটতো, সে হিসেব করতো, মানে আমাদের বাড়ি পাশে আছে, আশ্রম থেকে আমাদের বাড়ি হয়ে যাওয়া সুবিধা, না আমি দূরে আছি তাহলে আমি আশ্রমে যাব প্রথমে, আর সেই অনুযায়ী ব্রেকফাস্ট করতো। এই আমাদের বাড়িতে আসবেন, ব্রেকফাস্ট করে আগে চলে যাবেন, আর তা না হলে আমি ওখানে যাব, ব্রেকফাস্ট করে আমরা যাব, যেরকম একটা হিসেব করে। তারপরে আমি বললাম বাংলায় যদি হতো, মহারাজ কালকে নাস্তা তাহলে আমাদের বাড়িতে, কোনো ডিস্টেন্সিয়েশন কথা হবে না, আমাদের বাড়িতে। তখন যেন তেন তেন নানা রকম জিনিস করে খাওয়াতো, তখন আমরা যেতাম। আমি বললাম যদি পাঞ্জাবে হতো, আগে কিছু ভাবতোই না, কিন্তু ওর বাড়িতে গেলে মারে একটু পরোটা। আমি তখন পাঞ্জাবি একটা ভুল বুঝতাম, ওদের কথা হচ্ছে ছাকু, ছাকু মানে খাও, কিন্তু শুনতে আমি চাখো এরকম শুনতাম, টেস্ট করো, একটু পরোটা তো চাখো, একটু পরোটা চাখা হয়ে গেল, আরেকটা চাখো, চাখো বলছে, বলছি আরেকটা তো চাখো। খাইয়ে দাইয়ে তখন আরে হবে, যাওয়া হবে, আগে চাখো তো। কিন্তু আমি বলেছিলাম আগে কিছুই ভাববে না, গেলে তখন এটা করবে, বুঝেছ, জাতিভেদ। মারাঠি আগে ব্যালেন্স করবে, কোনখানে গেলে আমি ছোট বড় হবে না ওখানে। আমার বাড়ি যদি মাঝ রাস্তায়, তাহলে ব্রেকফাস্ট আমাদের বাড়ি। আশ্রম যদি মাঝ রাস্তায়, আমি আশ্রমে এসে ব্রেকফাস্ট করি। বাঙালি বলবে আমার বাড়িতেই যেতে হবে, দূরে হলেও ওখান থেকে যাবো। পাঞ্জাবি হলে আগে কিছুই ভাবতো না, বাড়িতে গেলে চকো চকো করে খাওয়া। এখানে এই অবস্থা, আমি ওই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে বললাম তখন কোল্ড ড্রিঙ্ক ওখানে স্পটে খাওয়া হলো।
બીજું કેલું এই জিনিসটা পাঞ্জাবে চণ্ডীগড়ে আমরা গেছি তখন ওয়েলকাম মিটিং এ আমার পরিচয় করাচ্ছে, লোকেদের পরিচয় করাচ্ছে। তখন আমি বললাম আমি তোমাদের পরিচয় করাচ্ছি। তখন আমি এই গল্প বলেছিলাম। তখন একজন ভালো ইন্টেলিজেন্ট লোক, আপনি ঠিক ধরেছেন আমাদের, আমরা আগে কিছুই ভাবি না, পরে পস্তাই। ওরা যোগ করে মাদ্রাসি লোকে এত ভাবে ভাবে কিছু করতেই পারে না। আমরা আগে করে ফেলি, তারপরে পস্তাই কি করব। এই কর্মসঙ্গী, যাই হোক, ওরা কারণ বলে আমরাই তো আক্রমণ সবসময় বের করেছি। কোথায় ভাববার চিন্তা, লড়তেই হবে, এটা ওদের এক্সপিরিয়েন্স। যাই হোক, আমেরিকান আমাদের সেকেন্ড অ্যাম্বাসেডর, এক তো চেস্টার পাউল ছিল, সে তো গান্ধী ভক্ত হয়ে গেছিল। পরে গ্যালব্রেথ এসেছিল, খুব ইকোনমিক্স, সে পাঞ্জাবে গেছে, তার অন্ধের কোনো সভা করা হয়েছে, আর ভাঙ্গরা ডান্স চলছে স্টেজে, ও উঠে ওদের জয়েন করে ডান্স করতে লাগলো। মানে পাঞ্জাবি কালচার অনেকটা আমেরিকানের মতো। যাই হোক, কর্মসঙ্গী, ভারতে প্রায় সকলেই কর্মসঙ্গী হয়নি এখনো, খুব তমগুণী লোক আছে। এই কর্মসঙ্গী શું કરતા હતા કે attached to work તથા પ્રલયના સમસી મૂળ યોનિષુ જાયતે। তমোগুণ বাড়লে যদি মরে তাহলে মানুষ হয়েই জন্মাবে না, পশু পক্ষী হয়ে জন্মাবে। আমি বলছি না, একটা আরো সামারির মতন আছে। হ্যাঁ, কালকে বলবো। ओम प्रपन्न पारिजाताय तोत्र वेत्रैक प्रणय गीतामृत दुहे नमः। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत। श्री राम कृष्ण अर्पण।